ফারহানা ও সাইদা ছোটবেলার বান্ধবী। ফারহানা খুব বুদ্ধিমতী এবং আধুনিক শিক্ষায় উচ্চশিক্ষিত। তবে সে মনে করত ইসলাম পালন করলে সমাজে পিছিয়ে পড়তে হয়। অন্যদিকে সাইদা সাধারণ শিক্ষায় শিক্ষিত হলেও দ্বীনি জ্ঞান ও আমলের ব্যাপারে খুব সচেতন ছিল। ফারহানা বড় একটি সে প্রায় সাইদাকে বলত, সাইদা, তুই এখনও পুরনো ধ্যানধারণা নিয়ে আছিস। পর্দা করা বা 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় কই? আগে ক্যারিয়ার গড়, ধর্ম তো শেষ বয়সের জন্য গু। সাইদা মৃদু হেসে বলত, বন্ধু, মরণ তো বয়সের পরোয়া করে না। আমি এই ক্ষণস্থায়ী জগৎ সাজানোর চেয়ে আমার স্থায়ী ঘর, আখেরাত, গোছানোকে বেশি গুরুত্ব দেই। সাইদা একটি স্কুলে শিক্ষকতা শুরু করল। সে তার বেতনের একটি অংশ গরিব এতিমদের জন্য ব্যয় করত। কাজের ফাঁকেও সে জিকির ও কোরআন তিলাওয়াতে ব্যস্ত থাকত। একদিন ফারহানা মারাত্মক এক গাড়ি দুর্ঘটনার শিকার হল। হাসপাতালে বেশ কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর সে সুস্থ হল ঠিকই। সেদিন সাইদা তার শিয়রে বসে পরম মমতায় সেবা করছিল। ফারহানা কাঁদতে কাঁদতে বলল, সাইদা, আজ বুঝলাম আমার দামি পারফিউম বা ব্যাংকের টাকা আমাকে শান্তি দিতে পারেনি। আমি অন্ধ হয়ে অন্ধকার পথে হাঁটছিলাম গু। কিন্তু তার সাজানো ক্যারিয়ার আর আভিজাত্য তখন ম্লান হয়ে গেল। সেই কঠিন সময়ে তার তথাকথিত মডার্ন বন্ধুরা কেউ পাশে ছিল না। সাইদা, আজ বুঝলাম আমার দামি পারফিউম বা ব্যাংকের টাকা আমাকে শান্তি দিতে পারেনি। আমি অন্ধ হয়ে অন্ধকার পথে হাঁটছিলাম গু। সুস্থ হওয়ার পর ফারহানা তার জীবন বদলে ফেল। সে বুঝল যে আল্লাহর বিধান মেনে চলাই হল আসল আধুনিকতা, কারণ তা মানুষকে মানসিক শান্তি ও পরকালীন মুক্তি দেয়। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।